কিছু কিনে নিয়ে আসলাম। আর তোমার তো এই যে জ্বর আসছে, ওষুধ আছে ওর ভিতর। আপু এবং ভাইয়ারা দেখুন, মিষ্টি মেঘনার স্বামী কিন্তু মিষ্টি মেঘনার জন্য হরেক রকমের খাবার দাবার নিয়ে এসেছে। এবার আপনাদের মনে একটাই প্রশ্ন হতে পারে, কেন হঠাৎ করে মিষ্টি মেঘনার স্বামী এই খাবার দাবার নিয়ে আসলো? আসলে মিষ্টি মেঘনার কিন্তু অনেক জ্বর এসেছে, গতকাল রাত থেকে কিন্তু মেঘনার অনেক জ্বর এসেছে। মেঘনার স্বামীর হাতে যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই মূলত ওষুধ। আর এই দেখেন, মেঘনা কিন্তু কাল থেকে কিছুই খেতে পারছে না, তাই তার স্বামী কিন্তু দেখুন প্যাকেটে অনেক ধরনের খাবার দাবার নিয়ে এসেছে, যাতে মেঘনা খেয়ে একটু ওষুধ খেতে পারে। মেঘনার স্বামী কিন্তু আসলে মূলত মেঘনাকে অনেক সেবা যত্ন করছে। মেঘনা কিন্তু আগেই কিন্তু বলেছে যে তার স্বামী অনেক ভালো, তার স্বামী অনেক ভালো জানে তাকে, কিন্তু দুজনের বয়স অল্প থাকায় তারা আসলে সংসার জিনিসটা কি এটাই বুঝে উঠতে পারছিল না, দেখেই কিন্তু মেঘনা বাপের বাড়ি গিয়েছিল। তাই বলে যে মেঘনার স্বামী খারাপ তা কিন্তু না। দেখুন, মেঘনার স্বামী কিন্তু মেঘনাকে অনেক অনেক যত্নই করে। এই যে মেঘনার গতকাল রাত থেকে যে জ্বর এসেছে, সকালে উঠে তো মেঘনা আজকে রান্না বান্নায় করতে পারেনি, তাই মেঘনা বলেছে বাসার সকলের জন্য এবং আমার জন্য খাবার দাবার কিনে নিয়ে আসো, তাই খেয়ে ওষুধ খায়। তাই কিন্তু দ্রুত মেঘনার স্বামী গিয়ে কিন্তু এই যে প্যাকেটে দেখছেন, এই যে হরেক রকমের খাবার নিয়ে এসেছে, শুধু মেঘনার জন্য না, বাড়ির সকলের জন্য এই খাবার দাবার এখন সকালেই কিন্তু তারা নাস্তা খাবে। আজ মূলত মেঘনার জ্বরের কারণে বাসায় কিন্তু একটু রান্না বান্না হয়নি। মেঘনা কিন্তু সকালে উঠে কোনো কাজই করতে পারেনি। তাছাড়া গতকাল বিকেলে কিন্তু মেঘনার ছেলেকে মেঘনার মায়ের কাছে দিয়ে আসা হয়েছে, কারণ মেঘনার এত জ্বর, মেঘনা উঠতেই পারছে না, তো রাহাতকে কি করে ধরবে। তাই কিন্তু বিকালে মেঘনার স্বামী গিয়ে কিন্তু মেঘনার ছেলেকে তার শাশুড়ির কাছে দিয়ে এসেছে, মানে রাহাতের নানুর কাছে। যাই হোক, এখন মেঘনা কিন্তু এসব খেয়ে একটু ওষুধ খেলেই মোটামুটি সুস্থ হয়ে যাবে। আর এখন তো দেখেন হুটহাট জ্বর এসে যায়, জ্বর তো আর এখন বলে কয়ে আসে না। এই একটু শীত, আবার একটু গরম, আবার দেখবেন সন্ধ্যা রাত্রি এত গরম, আবার ভোর রাত্রির দিকে একটু শীত। এই কারণেই কিন্তু মূলত এখন মানুষের জ্বর হচ্ছে, মানে এখন সিজন পরিবর্তন হচ্ছে, এই আস্তে আস্তে গরম এসে যাবে, এই জন্যই কিন্তু মানুষের মূলত এই জ্বরটা আসছে। যাই হোক, মিষ্টি মেঘনা যাতে সুস্থ হয়ে যায় এই ওষুধ খেয়ে, তা না হলে শ্বশুরবাড়ি অত লোকের রান্না বান্না কে করবে, এটাই হচ্ছে কথা। শ্বশুরবাড়ি কিছু না করলেও রান্না বান্না তো করতেই হবে, শ্বশুরবাড়ি তো আর বসে খাওয়া যাবে না। যাই হোক, মিষ্টি মেঘনা ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, আমরা সবাই এই দোয়াই করব। আর বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন। আর মিষ্টি মেঘনার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।